হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস সাবরিনা। তো কথা হচ্ছে, আমার একটা মাত্র লাউ গাছে আমার একটাই লাউ ধরেছে। তো আজকে ভাবছি এই লাউটা দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করা যাক। তো চলুন শুরু করা যাক। তারপর এটাকে আমি সুন্দর মতো সাইজ মতো কেটে নিব। তো চলুন কাটা যাক। তো জীবনের প্রথম একটা লাউ আমার গাছে হয়েছে, ওই লাউটা দিয়ে আমি আজকে রেসিপি বানাবো। তো চলুন বানানো যাক। আর তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে একটু সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিয়েন, কমেন্ট করে দিয়েন। এক এক করে পুরো লাউটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। অলমোস্ট আমার কাটা শেষ। এবার এগুলোকে আমি ধুয়ে নিব সুন্দর করে। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা ততক্ষণ নাড়তে চাড়তে হবে যতক্ষণ এটা একটা ব্রাউন কালার না হয়ে যায়। তো আমি একটা কথা আপনাদের বলতে ভুলেই গেছি, আজকে আমি ডাল ও একটা ডিম দিয়ে লাউটা রান্না করব স্পেশালভাবে, ঠিক আছে? তো এবার আমরা রেসিপিতে যাই। তো এই দিকে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। যখন এই রকম টাইপ হয়ে যাবে পেঁয়াজটা, ঠিক তখনই আমরা সেখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব। তারপর ডিমটা যতক্ষণ ভাজা ভাজা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে চাড়তে থাকবো। এই পর্যায়ে আমার ডিমটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল ঢেলে দিব। তো এবার এটাকে আমরা নাড়তে চাড়তে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এরকম একটা হলদেটে ভাব না চলে আসে। তো এরকম হলদেটে ভাব চলে আসার সাথে সাথেই আমরা এখানে মরিচের গুঁড়ো, এক এক করে হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে লবণ, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া করব। এই পর্যায়ে সব কিছু মেশানোর পর আমি এখানে সামান্য একটু ঝোল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর যখন এটা থেকে এভাবে তেল বেরিয়ে আসবে, ঠিক তখনই এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটার মধ্যে হচ্ছে এক এক করে সব লাউগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়া শেষে আমি এগুলোকে খুব সুন্দরভাবে একটু নাড়িয়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে লাউর সাথে সব কিছু একদম খুব ভালোভাবে মশলাগুলো মিশে যায়। তারপর মেশানো শেষে আমি এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে এটার মধ্যে থেকে যে পানিগুলো বেরিয়ে আসবে, সেগুলো দিয়েই আমরা তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে আমরা সামান্য একটুখানি ঝোল দিব, যাতে এখানে বেশি পানি না হয় আর কি। তারপর আমি কিছু ধনিয়া পাতা গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। তো এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর যখন ঝোলটা শুকিয়ে এরকম মাখো মাখো টাইপ হয়ে যাবে, তখন আমি এই ধনিয়া পাতাগুলো লাউর উপরে আলতো করে বসিয়ে দিব। এই পর্যায়ে আমার রান্না করা লাউয়ের তরকারি একটা বাটিতে আমি সুন্দর মতো পরিবেশন করব। তো গাইস, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর এটা খেতেও দারুণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। বাই বাই।